নমস্কার বন্ধুরা। আজকে যে ভিডিওটাতে যেটা নিয়ে কথা বলবো সেই জিনিসটা অনেকে এখন চর্চিত বিষয়, কেননা ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে একটি আমি পোস্ট দেখলাম যেখানে লেখা রয়েছে যে এমন একটি ব্যাকটেরিয়া বা অ্যালগির বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন যেটি কিনা প্লাস্টিককে ভাঙতে সক্ষম। হ্যাঁ বন্ধুরা, প্লাস্টিক আমরা জানি এমন এক অজৈব বস্তু যে কিনা কোনো দিন ভাঙে না, যে কিনা পরিবেশের মধ্যে 100 বছর 200 বছর পর্যন্ত থেকে যায়, মানে একই রূপে। সে কিন্তু কখনোই ডিগ্রেড হয় না অন্য যে কোনো বস্তুর মতো। সো সেই প্লাস্টিককে যে কিনা ভাঙতে সক্ষম। সো আজকে সেই নিয়ে আলোচনা করব, আর সেটা নিয়ে এই ভিডিওটা শুরু করছি। কদিন আগে একটা পোস্ট দেখি যেখানে লেখা রয়েছে যে এমন একটি ব্যাকটেরিয়া বা অ্যালগির সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন যেটি কিনা প্লাস্টিককে ভাঙতে সক্ষম। তো সেটা নিয়ে একটু পড়াশোনা করে জানলাম এটি আদপে কিন্তু একটি ব্যাকটেরিয়া, এটি কিন্তু একটি অ্যালগি নয়। যারা এটাকে অ্যালগি ভেবে ভুল করছেন বা ফেসবুকে পোস্ট করছেন তারা কিন্তু জানবেন এটি একটি ব্যাকটেরিয়া, এটি কিন্তু অ্যালগি নয়, এটি একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যারা জানো না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কী, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মেনলি সেই সব ব্যাকটেরিয়া যাতে সেল ওয়ালটা মোটা হয় আর যেগুলোকে পেনিট্রেট করা খুব মুশকিল। সো আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জিনিসটা কি সেটা নিয়ে পরের এক ভিডিওতে আলোচনা করব। তো আদপে এটা জেনে রাখা উচিত যে এই জিনিসটা আসলে একটি অ্যালগি নয়, এটি একটি ব্যাকটেরিয়া, আমরা এটাকে ব্যাকটেরিয়াই বলবো এখন। সো কী এই জিনিসটা, সো আজকে সেটা নিয়ে বলবো যে এই জিনিসটার নাম হলো, অথবা এই ব্যাকটেরিয়াটার নাম হলো ইডোনেলা সাকায়েন্সিস, যেটা স্পেলিং তোমরা নিচে দেখতে পাচ্ছ। এই ইডোনেলা সাকায়েন্সিস এই ব্যাকটেরিয়া, এটি একটি বিটা প্রোটিও ব্যাকটেরিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত এবং এটি জিনাস হচ্ছে কমোডেসি। সো এই বিটা প্রোটিও ব্যাকটেরিয়ার যে অন্তর্গত এই ইডোনেলা সাকায়েন্সিস প্রথমে মানে খুঁজে পান কিয়োটো ইউনিভার্সিটি, জাপানের কিয়োটো ইউনিভার্সিটির প্রফেসর কিয়োই ওদা এবং কেনজি মিয়ামোটো, যিনি কিনা কিয়োই ইউনিভার্সিটির প্রফেসর। সো ওনারা এই কম্পাউন্ডটি প্রথম, অথবা সরি ওনারা এই ব্যাকটেরিয়াটি প্রথম খুঁজে পান প্লাস্টিক বটল রিসাইক্লিং ফ্যাক্টরিতে। আর এই ব্যাকটেরিয়াটি কী করে কাজ করে সেটা আমরা এখন জানবো। সো প্রথমেই ব্যাকটেরিয়াটি দুটি এনজাইম গঠন করে। যারা এনজাইম বা উৎসেচক জানো না তাদের জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো যেখানে এনজাইম উৎসেচক যে কোনো জিনিস নিয়ে একটা ডিটেলে আলোচনা করা থাকবে। সো ভিডিওতে ফিরে আসা যাক। এই ব্যাকটেরিয়াটি দুটি উৎসেচককরণ করে, যে দুটির নাম হলো যথাক্রমে পিইটেস এবং এমএইচইটিস। সো এই দুটি উৎসেচক যথাক্রমে পিইটি এবং এমএইচইটি, এই দুটি কম্পাউন্ড, মানে এই দুটি হলো মেনলি প্লাস্টিক বা পলিমারের মেন কম্পাউন্ড বা বিল্ডিং ব্লকস যাকে বলে। সো এই দুটি কম্পাউন্ডকে ভাঙতে সক্ষম। এই পিইটেস প্রথমে পিইটি, যার ফুল ফর্ম হলো পলিথাইলিন টেরেপথ্যালেট। সো এই পলিথাইলিন টেরেপথ্যালেটকে প্রথমে ভেঙে দেয় বিএইচইটি এবং এমএইচইটিতে। এই দুটি কম্পাউন্ডে ভেঙে যাওয়ার পর তারপরে কাজে আসে সেই যে এমএইচই টেস্টটা। সো এমএইচই টেস্ট উৎসেচক, এই এমএইচইটি যে কম্পাউন্ডটা আমরা পেলাম পিএইচইটিসের ব্রেকডাউন থেকে, সো এই এমএইচইটিকে ভেঙে দেয় ইথিলিন গ্লাইকল এবং টেরেপথ্যালিক অ্যাসিডে। আর এই দুটি মানে রিসাইক্লেবলও করা যায় এবং এই দুটি সহজেই ডিগ্রেডেবল। ইথিলিন গ্লাইকল টেরেপথ্যালেট অ্যাসিড দুটোকে আমরা পলিমারে রিসাইকেল করতে পারি, অথবা এই দুটোই খুব হাইলি ডিগ্রেডেবল, মানে এই দুটোকে আমরা সহজে ব্রেকডাউন করে দিতে পারি। সো এইভাবে পলিথাইলিন টেরেপথ্যালেট এবং যে মনোপলিথাইলিন টেরেপথ্যালেট, এই দুটি জিনিসকে ব্রেকডাউন করে দেয় পিইটেস এবং এমএইচইটেস নামের এই দুই উৎসেচক, যে দুটি কিনা ইডোনেলা সাকায়েন্সিস থেকে খরিত হয়। সো এইভাবেই ইডোনেলা সাকায়েন্সিস এই প্লাস্টিককে পুরোপুরি ব্রেকডাউন করে দেয়। আর এই ব্রেকডাউনে যে ইডোনেলা সাকায়েন্সিস কী পাই সেটা নিয়ে আমরা আলোচনা করি। সো আমরা মানুষরা যেভাবে আমরা খাবার খেয়ে আমাদের যেরকম আমাদের শক্তি এবং কার্বন সোর্সটাকে আমরা রিচার্জ করি, সেইভাবে ইডোনেলা সাকায়েন্সিস এদের পলিমারের যে মনোমার থাকে এই মনোমারকে নিজের কার্বন সোর্স এবং এনার্জি সোর্স হিসাবে কাজে লাগায়। সো এইভাবেই ইডোনেলা সাকায়েন্সিস প্লাস্টিক বা পলিমারকে ব্রেকডাউন করতে সক্ষম। আর যদি আমরা কেমিক্যালের দিকে যাই, সেইখানে কেমিক্যালে একটি কেমিক্যালও রয়েছে যেটার নাম হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান, যেটাকে আমরা অনেকে অক্সালিন বলেও পরিচিত। এই অক্সালিনও প্লাস্টিকের কিছু কিছু কম্পাউন্ডকেও ভাঙতে সক্ষম। সো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে, তো ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করে জানিও অন্য কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও নতুন এক ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।